নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের পাড় ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে ফসল নষ্টের পাশাপাশি বড় মৌসুম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষকদের অভিযোগ, খাল সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণেই ঘটেছে এমন বিপর্যয়। ক্ষতিপূরণে সরকারের সহায়তার দাবি চাষিদের। নীলফামারী থেকে হাসান রাব্বি প্রধানের যে তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। নীলফামারী সদরের কামারপাড়া এলাকা তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর প্রধান খালের প্রায় 200 মিটার পাড় ধসে পড়েছে। প্রবাহিত পানিতে প্লাবিত হয়েছে সিংদই, কামারপাড়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের অন্তত 1000 বিঘা কৃষি জমি। বর্তমানে মাঠে জমে আছে 3 থেকে 4 ফুট পানি, যা নামতে নামতে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আলু, সরিষা, ভুট্টা, গম সহ বিভিন্ন উঠতি ফসল। ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলাও। কৃষকদের অভিযোগ, সংস্কার কাজে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় পানির চাপ সামলাতে পারেনি খালের পাড়। এরা ওভারলোড পানি রাখার কারণে কিন্তু ক্যানেলটা ভেঙে প্রায় 800 থেকে 900 বিঘা জমি, যেগুলোতে আলু, ভুট্টা এবং তামাক ছিল, সবগুলো ডুবে গেছে। অনেক ক্ষেত আমি আবাদ করছি, আমি নিতে পারি না, সব ক্ষেত আমার নষ্ট হয়ে গেছে। আমি খুব দুঃখ কষ্ট করি গিয়ে ক্ষেত আবাদ করছি। আমার খরচ আনুমানিক প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ। আমার তো সব শেষ হয়ে গেল। ভাত ভাঙছে, আমার আলু, তামাক এগুলো সব ক্ষতি হয়েছে। সরষা এগুলো ক্ষতিপূরণ আমাকে দিতে হইবে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনোভাবে কোনো ক্ষতিটা পুষিয়ে দেওয়ার আমরা কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি। শুধু ক্ষতিপূরণ নয়, অনিয়মের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।